অরিজিৎ সিংয়ের গলায় গানটা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? শুনতে দারুণ লাগে। কিন্তু কখনো ভেবে দেখা হয়েছে এর কথাগুলোর মানে ঠিক কি? এর পেছনে যে একটা গভীর আধ্যাত্মিক দর্শন লুকিয়ে আছে, সেটা হয়তো অনেকেই জানি না। তো চলুন, আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব। এই অসাধারণ সুন্দর বাংলা পদটার প্রত্যেকটা স্তর একটু একটু করে খুলে দেখব। গানের একদম শুরুতেই আমাদের মনে একটা খটকা লাগে, তাই না? ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, মানে একই সত্তা কি করে এক মুহূর্তে ফর্সা গোরা চাঁদের মতো আবার পরের মুহূর্তে কালো বা শ্যামবর্ণের হয়ে যেতে পারে? ব্যাপারটা কি বলুন তো? আসলে এই ধাঁধাটার মধ্যেই কিন্তু পুরো গানটার আসল মজা, আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। তো এই গানটা ঠিক মতো বুঝতে গেলে সবার আগে আমাদের এর কেন্দ্রবিন্দুতে থাকা দুটো রূপকে ভালো করে চিনতে হবে। এই যে দুটো রং, গৌর আর শ্যাম, এর পেছনের গল্পটা জানলেই আমরা গানটার আসল মানেটা ধরতে পারব। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো। কবি কিন্তু দুটো আলাদা আলাদা সত্তার কথা বলছেন না, বলছেন একই সত্তার কথা, যার রূপটা শুধু মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে। এই যে রহস্যময় পরিবর্তন, এটাই কিন্তু পুরো কবিতার আসল চাবিকাঠি। তাহলে চলুন প্রথম পরিচয়টা জেনে নিই। গোরা চাঁদ, এই নামটা সরাসরি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বোঝায়। তার গায়ের রংটা ছিল মানে ঠিক যেন গলানো সোনার মতো উজ্জ্বল, আর সেই জন্যই ভক্তরা ভালোবেসে তাকে গোরা বা স্বর্ণালী চাঁদ বলে ডাকতেন। আর দ্বিতীয়জন হলেন কালা, মানে শ্যামবর্ণ। এই নামটা তো আমরা সবাই জানি, ভগবান শ্রীকৃষ্ণের নাম। তাকে তো আমরা ছবিতে বা মূর্তিতে প্রায় মেঘের মতো কালো বা ঘন নীল রঙে দেখি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের সামনে এখন দুটো রূপ, একদিকে গৌর আর একদিকে শ্যাম, কিন্তু সত্তা কিন্তু সেই একজনই। চলুন এবার একটু দেখি কবি কি অসাধারণভাবে শুধু কথা দিয়ে, মানে শব্দের জাদুতে, এই দুটো রূপের একটা অবিশ্বাস্য ছবি এঁকেছেন। এই গানের যে চিত্রকল্প, তা সত্যি বলছি এক কথায় অসাধারণ। গানের শুরুতেই লাইনটা দেখুন, কুম্পিত তনুদল। এর মানে হল ফুলের পাপড়ির মতো নরম, কাপা কাপা একটা শরীর। অথচ ঠিক তার পরেই বলা হচ্ছে গুঞ্জিত বাদল, মানে গুঞ্জন করছে এমন মেঘ। একবার ভাবুন তো ব্যাপারটা, একই সঙ্গে কি ভীষণ নরম, আবার মেঘের মতো বিশাল আর গম্ভীর, দুটো একেবারে বিপরীতধর্মী ছবি। তার পরের লাইনটা বিগলিত চিকুরো, মানে খোলা চুল, এলোমেলো, আর মৃদু হাসে মধুরো, মুখে লেগে আছে একটা মিষ্টি নরম হাসি। এই ছবিটা যেন চোখের সামনে ভেসে ওঠে, তাই না? ওই দিব্য সত্তার কি অসাধারণ কমনীয় আর মন ভোলানো একটা রূপ। কবি কিন্তু শুধু দেখতে কেমন তাতেই থেমে থাকেননি, তিনি শব্দ দিয়েও একটা অনুভূতি তৈরি করেছেন। ঝুঁকৃত নূপুর দেহে, মানে তার শরীরে নূপুর বাজছে। শুধু এই একটা লাইন দিয়ে যেন পুরো ছবিটা জীবন্ত হয়ে গেল। আমরা যেন তার হাঁটা চলার শব্দটা কল্পনায় শুনতেও পাচ্ছি। বেশ, এতক্ষণ তো আমরা সেই দিব্য রূপের বর্ণনা শুনলাম, কিন্তু যিনি এই রূপটা নিজের চোখে দেখছেন, মানে ভক্ত, তার মনের ভেতর তখন কি চলছে, কি তোলপাড় হচ্ছে, চলুন এবার সেই দিকটা একটু দেখি। কারণ এই গানটা আসলে কিন্তু ওই ভক্তের অনুভূতিরই একটা জীবন্ত প্রকাশ। আমার মতে এই লাইনটা হলো গানটার একেবারে হার্ট, মানে প্রাণকেন্দ্র। পর্ষিয়া মনোহার, মানে সেই মন ভোলানো রূপকে স্পর্শ করে। আর চিতজন থরথর, ভক্তের মন, তার হৃদয় থরথর করে কাঁপছে। ভাবুন, এই দর্শনটা এতটাই তীব্র, এতটাই শক্তিশালী যে তা ভক্তের শরীর আর মনে একটা গভীর আলোড়ন তৈরি করছে। সুতরাং এটা আমাদের বুঝতে হবে, গানটা কিন্তু শুধু একটা সুন্দর বর্ণনা নয়, এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার ব্যক্তিগত সাক্ষী। ভক্ত যা নিজের চোখে দেখেছেন, যে বিস্ময়টা অনুভব করেছেন, সেটাকেই তিনি ভাষায় প্রকাশ করার চেষ্টা করছেন। তো এবার আমরা সেই আসল জায়গায় চলে এসেছি, সে রহস্যের সমাধান, যেখানে আমরা জানব কিভাবে গোরা আর কালা একই সত্তার দুটো প্রকাশ হতে পারে। চলুন এই গভীর তত্ত্বটার ভেতরে এবার ঢোকা যাক। এখানে দেখুন, দুজনের পরিচয়টা পাশাপাশি রাখা আছে। একদিকে চৈতন্য মহাপ্রভু, যিনি পরম ভক্ত, আর অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরম আরাধ্য। একজন ফর্সা, সোনালী, অন্যজন শ্যামবর্ণ। কিন্তু এদের মধ্যে আসল যোগসূত্রটা ঠিক কোথায়? আর এখানেই এই পয়েন্টটাতেই লুকিয়ে আছে পুরো গানটার আসল দর্শন। গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব বলছে চৈতন্য মহাপ্রভু আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি পৃথিবীতে এসেছিলেন তার শ্রেষ্ঠ ভক্ত শ্রী রাধারানীর ভাব আর গায়ের রংটা ধারণ করে। কিন্তু কেন? কারণ তিনি নিজে অনুভব করতে চেয়েছিলেন যে একজন ভক্তের চোখে ভগবানের জন্য ভালোবাসা ঠিক কতটা মিষ্টি, কতটা গভীর হতে পারে।
তাহলে বুঝতেই পারছেন গানে যে রূপ বদলের কথা বলা হচ্ছে, ওই যে ফর্সা থেকে কালো হয়ে যাওয়া, ওটা আসলে ভক্তের একটা দিব্য দর্শন। তিনি একই শরীরে কখনো শ্রীকৃষ্ণের শ্যামরূপ দেখছেন, আবার ঠিক পরের মুহূর্তেই রাধার ভাবে বিভোর চৈতন্য মহাপ্রভুর গৌররূপ দেখছেন। একই সত্তার মধ্যে ভগবান আর ভক্তের এই যে অবিশ্বাস্য একটা মিলন, এইটাই হলো এই গানটার মূল কথা। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এত শতাব্দী পরেও এই গানটা, এই ভাবনাটা আমাদের মনকে এত গভীরভাবে কেন ছুঁয়ে যায়? চলুন এর কারণগুলো একটু ছোট করে দেখে নিই। তো কেন এই গানটা এত স্পেশাল? প্রথমত এর কবিতাটা, এটা টাইমলেস, সময়ের ঊর্ধ্বে। দ্বিতীয়ত এর মধ্যে যে ভক্তিভাবটা আছে সেটা সবার মনের কথা বলে। এর সাথে সাথে একটা খুব গভীর দার্শনিক চিন্তাকে কি সহজভাবে তুলে ধরা হয়েছে। আর অবশ্যই শেষে বলতেই হবে, অরিজিৎ সিংয়ের মতো একজন শিল্পী যখন এই গানটা করেন, তখন সেটা পুরনো ঐতিহ্য আর আমাদের প্রজন্মের মধ্যে একটা অসাধারণ ব্রিজ তৈরি করে দেয়। শেষ করার আগে এই গানটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কিভাবে বহু পুরনো দিনের একটা সৃষ্টি সঠিক সুর আর আবেগের ছোঁয়ায় আজকের দিনেও এতটা জীবন্ত হয়ে উঠতে পারে? আর শুধু তাই নয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজের জন্য নতুন নতুন অর্থ খুঁজে নিতে পারে। ব্যাপারটা ভাবার মতো, তাই না?